করে মধুর লেবেল লাগাইয়া মদ বিক্রি না করে মদ বিক্রি করে, মধু বিক্রি না করে মদ বিক্রি করে, এটা দালাল, এটা কখনো ইসলামী আলেম হতে পারে না। হযরত ইমাম শারহিন বলেন, আমি নেশাগ্রস্ত মাতাল লোকটাকে আমি রাস্তার পাশে দেখে আমি চিন্তা করলাম কে জানি কোন মায়ের সন্তান। তার সামনে গেলাম, তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলাম। দেখবেন যারা নেশা করে এরা হুজুররা কিন্তু একটু বেশি মোহাব্বত করে। এ বাবা শুনেন, হযরত ইমাম শারহিন বলতেছে জগতের মানুষ, আমি চিন্তা করলাম কোন মায়ের সন্তান জানি। আমি তার কাছে গেলাম, তার মাথার মধ্যে হাতটা বুলাইতে লাগলাম। মাথার মধ্যে হাতটা বুলানোর সাথে সাথে দেখলাম তার ঘুম ভাঙছে, সে উঠা আমার দেইকা হুজুর হুজুর করতেছে। আমি তার হাত থেকে সর্বপ্রথম মদের বোতলটা নিলাম। মদের বোতলটা নিয়ে আমি তারে বললাম, তুমি এখানে পড়ে আছো, নেশা যে করতেছো কার অনুমতি নিলা? এ আমার টাকা দিয়ে আমি নেশা করব, তোর বাপের কি? এমন লম্বা লম্বা কথা কয়, বিচার করতে গেলে এমন নেশাখোর আর সেচ্ছর আছে না। হুজুর আমি কারোর অনুমতি নেই না, আমি কার অনুমতি নিব? জন্ম হওয়ার পর আমি আমার মারে দেখি নাই, জন্ম হওয়ার পর আমি আমার বাবারে দেখি নাই। আমি একটা বেওয়ারি সন্তান। হুজুর আমারে কে খবর নিবার? আমি কার কাছে যে অনুমতি চাইব? হুজুর দিবেন নি গো? আপনি আমারে দুনিয়ার জমিনে এমন কোন হেদায়েতের নূর, হেদায়েতের আলো। হুজুর কয় বাবা চলো আমার সাথে। আল্লামা ইমাম শামসী ব্রিজ উনি ওনার একটা কিতাবের মধ্যে লিখেছে। আবার আমি লক্ষ্য করে দেখলাম একটা কিতাবের মধ্যে মস্তবি রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলছে, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা, হার কে বাসত আমেলে সল্লু মুদাম, আতশে দোজক শাওয়াল্লাদ বররাই হারাম, শুধু জুদশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারা ये জমিন। ইমাম শারহিন বলতেছে বাবা তুমি কি ইমাম রুমির কথা শুনো নাই? সুহবতে সালে তোরা সালে কুনা, ভালো মানুষ চলে, মানুষ নেককার মানুষের সুহবতে থাকলে মানুষ নেককার হয়। সুহবতে তালে তোরা তালে কুনা, বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকলে মানুষ খারাপ হয়। এ যুবক একবার চিন্তা করে দেখো, তুমি যে সিগারেট খাও, এই সিগারেট খাওয়া তোমার কে শিখাইলো? আমি 10 জন যুবকের সাথে অবজারভেশন করার পর আমি একটা সুন্দর সমাধান পাইলাম। আমি জিজ্ঞাইলাম, এ যুবক তুমি কেন সিগারেট খাও? হুজুর আমি খাই না, একদিন আমার এক দোস্ত সে সিগারেট খায়, শুধু বলছে একটা টান দিয়া দেখ, কিছু হবে না একদিন খাইলে। হুজুর একদিন খাইলে কিছু হবে না বলে আমার ওই দোস্ত খাওয়ানোর পর থেকে আমি সিগারেট খাই। তুমি কোন বন্ধুরে তোমার বন্ধু বানাইলা যে বন্ধু তোমার সিগারেট খোর বানাই? কোন মানুষটারে তোমার দোস্ত বানাইলা যে তোমার জাহান্নামের রাস্তা দেখায়, যে তোমার চুরি শিখায়, যে তোমার জুয়া শিখায়, যে তোমার মদখানা শিখায়? আল্লামা শারহিন বলে তুমি আমার দোস্ত বানাও। হুজুর আপনি আমি নেশাখোররা দোস্ত বানাইবেন? এ বাবা নেশাখোর তোমার দোস্ত বানাইতে আইলে তার মতলব খারাপ, তবে আমি যদি নেশাখোররে দোস্ত বানাই আমার মতলব ভালো। কারণ কি? কারণ কি? কারণ নেশাখোর আমারে দোস্ত বানাইলে আমারও নেশাখোর বানাইবো। আর আমি যদি তারে দোস্ত বানাই, তারে আমি এক ওয়াক্ত নামাজও কোনোদিন পড়াইতে পারবো। আমার একটা কথার কারণে নেশাখোর চাইলে নামাজি হবে, নেশাখোর চাইলে নেশা ছাড়বে। আমার মাত্র কয়েকটা কথায় আমার মাদ্রাসা লেভেলের ক্লাস 10 এবং ক্লাস 9-এর 2টা ছাত্র বরবাদ হয়ে গেছে। শুধু আমি তার হাতের দিকে তাকায়া একদিন তার বাড়িতে যাওয়ার পর তার মার কথা শুই না তার দিকে এভাবে হাতটা তুলছি। দুস্তরে আমার কাছে বাংলাদেশের বহু আমার ভক্তবিন্দুরে এভাবেই দাঁড়ায় থাকে, এভাবে দোয়া চায়, আমার কাছে এভাবেই তারা নত হয়। কিন্তু আমি আজকে তোর কাছে হাতটা বাড়াইয়া দিছি রে দোস্ত, তুই যে সিগারেট পান করস, তোর বউ বাড়ি থেকে 2 বার চলে গেছে। আমি তোর কাছে আবদার করি রে, সংসারের মায়া কই এখন থেকে সিগারেট খাওয়াটা বন্ধ কর। আমার হাতটি ধরে এমন ভাবে কানছে, মার পাউডির ভিতরে ধরে এমন ভাবে কানছে। আমার কাছে বলে দোস্ত এটা করার কারণে আমার জীবনটা নাশ হয়ে গেছে, কিন্তু এখন ওই ছেলেটা লাখ লাখ টাকা ইনকাম করে। আমার বলছে দোস্ত রে এখনের জীবনের মতো এত ভালো জীবন আর পাই নাই।
হযরত ইমাম শারহিন বলে আমি যখন তারে বললাম তুমি আমার বন্ধু বানাও, আমার দোস্ত বানাও, সে আমারে কয় হুজুর আমি নেশাখোর মানুষ, আপনি কি আমার দোস্ত বানাইবেন? বলে হ্যাঁ আমি তোমার দোস্ত বানাইবো, তবে যদি তুমি আমার এবং তোমার মরণের আগ পর্যন্ত দুস্তি বজায় রাখো তাহলে আমি তোমার সাথে দুস্তিগিরি রাখবো, আর নচেত তোমার সাথে আমার কোনো দুস্তিগিরি থাকবে না। বলে আমি রাজি আছি রে, রাজি আছি। বলে ঠিক আছে, তোমার হাতের মদের বোতলটা আমারে দাও, আমি এমন একদিন তোমার সামনে মদের বোতলটা হাজির করব, যেই দিন তোমার যদি মনটা চায় তুমি ওই দিন ওই মদরা পান করতে পারবা, মন না চাইলে তুমি মদরা ত্যাগ করতে পারবা। উনি ডাক দিয়ে কই ঠিক আছে। বলে তাহলে তুমি এখন তাড়াতাড়ি যাও, তুমি সুন্দর করে গোসল করে ওযু বানাও। উনি বলেন আমি সুন্দর করে গোসল করে ওযু বানাইলাম। গোসল করে ওযুটা বানানোর সাথে সাথে হুজুর হযরত ইমাম শারহিন আমারে আইনা ওনার ঘরের মধ্যে ঢুকায়া সুন্দর করে কি যেন পড়লেন, আমার মাথা থেকে পা পর্যন্ত একটা ফু দিয়া দিলেন। ফুটা দেওয়ার সাথে সাথে ইমাম শারহিন আমারে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। ইমাম শারহিন বলে জগতের মানুষ, আমি 2 রাকাত নামাজের সালাম ফিরিয়ে দেখি আমার পেছনের লোকটা ঘুমায় গেছে, কারণ সে তো নেশাখোর, এত লম্বা নামাজ পড়ার তার কোনো অভ্যাস নাই। এই জন্য আমি যখন আমার মসজিদে নামাজ পড়াই, আমি মাঝে মাঝে যখন জুমার নামাজ ছাড়া ওয়াক্তিয়া নামাজেও মাঝে মাঝে হাজির হই, আমি ছোট ছোট কেরাত দিয়া নামাজের ইমামতি করি যেন মানুষের কষ্ট না হয়। আল্লাহ আমার নবীজি রহমতের নবী কয় তোমরা তোমাদের জামাতকে ছোট করো, তোমরা তোমাদের ইমামতির জামাতকে ছোট করো। ইয়া রাসূলুল্লাহ কেন? বলে জামাতের মধ্যে যেন মানুষের নামাজের প্রতি অভক্তি অথবা অশ্রদ্ধাশীলতা না আসে, এই জন্য আমি নামাজের মধ্যে ছোট ছোট কেরাত আদায় করি। ইমাম শারহিন বলে আমি তার দিকে তাকাইলাম, এ বাবা তুমি যে নামাজ পড়লা না? বলে হুজুর আমি আপনার নামাজের প্রথম রাকাতের সেজদায় প্রথম সেজদাতে ঘুমায় গেছি। বলে তাই না তো তোমার নামাজ হয় নাই। বলে ঠিক আছে বাবা, আমলে কাসির করা যাবে না। হুজুর আমলে কাসির কোনটা? নামাজ ভঙ্গের কারণের মধ্যে একটা কারণ আছে আমলে কাসির করা। আমার এই আমলে কাসিরটা কি জানো? নামাজের মধ্যে এমন কোন কাজ করা যেই কাজ করলে মানুষ দূর থেকে দেখা বুঝবে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজই করে। অথবা আপনি নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে শুধু মাথা খাজলি মারেন, নামাজ পড়তেছেন বেশি বেশি নামাজে কাশি মারেন, নামাজ পড়তেছেন এখান দিয়ে ওইখান দিয়ে মশা মারেন, নামাজ পড়তেছেন ডাইনে বামে তাকাচ্ছেন, এটাকে বলা হয় আমলে কাসির। আমলে এমন কোন কাজ করা যে কাজের মাধ্যমে মানুষ মনে করে এটা নামাজ পড়ে না, মনে হয় এই কাজটাই করতেছে। উনি বলেন আমলে কাসির করা যাবে না। বাবা আজকেও তুমি আমার সাথে নামাজ পড়বা? বলে হ্যাঁ ঠিক আছে হুজুর আপনার সাথে আজকে নামাজ পড়বো। হুজুর তার ডান দিকে নিয়া আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তেছে রে বাবা, প্রথম রাকাত শেষ করছেন, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদা দিছেন, দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদা দেওয়ার পর ওই আল্লাহর বান্দা আর সেজদা থেকে উঠেন না। এবার নামাজটা ওই আল্লাহর ওলি হযরতে শারহিন রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে শেষ করে ফেললেন। এবার তৃতীয় দিন হুজুর জিজ্ঞাসা করে বাবা আজকেও তো তুমি নামাজটা পড়তে পারলা না, কারণটা কি? বলে হুজুর নামাজ পড়তে আমার কেমন জানি লাগে, খুব ভালো লাগে, কিন্তু পরে গেলে আমার কেমন জানি একটু অশালীনতা লাগে, আমার কাছে কেমন জানি একটু অশ্রদ্ধাশীলতা লাগে। হুজুর বলে বাবা আমি নামাজ পড়াইলে তোমার খারাপ লাগে, তাহলে আজকে থাইকা তুমি নামাজের ইমামতি করবা। বুঝলাম না তোর প্রেম লীলা, দয়ালেই কি ছিল মনে তোমারে, আমার অন্তরেতে জ্বলে প্রেমের জ্বালা।